আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি হলো কলার বড়া, একদম অন্যরকম স্টাইলে। এভাবে আপনারা করে দেখবেন, দারুণ টেস্টি হবে। আর চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো প্রথমেই আমি কলার খোসাগুলো ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট আকারে কেটে নিয়ে লবণ, হলুদ আর জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়েছি, দুটো ডিম, 1 চামচ নিয়েছি বেসন, আর 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, জিরে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প লবণ। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কলাটা। আর হ্যাঁ, কলার সাথে আমি একটা আলুও দিয়েছিলাম সেদ্ধর জন্যে। তো একসঙ্গে সেদ্ধ করে নিয়ে আমি এই গ্লাসের সাহায্যে উল্টো দিক দিয়ে ভালোভাবে এইরকমভাবে ম্যাশ করে নিলাম। এবারে আমি আরেক দিকে নিয়েছি ধনেপাতা কুচি, 2 পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, 2 লঙ্কা কুচি দিয়েছি, জিরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সেদ্ধ করার টাইমে আমি লবণ দিয়েছিলাম, কিন্তু লবণটা একটু কম হওয়ায় আমি আবারও লবণ অ্যাড করলাম। এবারে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এই যে অল্প অল্প করে লেচির মতো করে নিয়ে এই হাতের সাহায্যে আমি এরকমভাবে বড়ার আকার দেব। এখন একে একে আমি সবগুলোকেই করে নিচ্ছি একই রকমভাবে। সবগুলো বড়ার আকার করা হয়ে গেছে। এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি ওই যে বড়াগুলো করে রেখেছি সেগুলো একটা একটা করে দিয়ে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তুলে নিয়ে সেই কড়াইয়ে দিয়ে দেব। বেশ কয়েকটা আমি এই গরম তেলে ছেড়ে দিয়েছি। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু লালচে বাদামি কালার আসলে তুলে নেব। আমি গ্যাসের আঁচটা হাই ও মিডিয়াম করে এগুলো ভাজতে থাকব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক যেমনটা আমি কালার চেয়েছিলাম তেমনটাই বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এই সার্ভিং প্লেটে একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। বাকি যে বড়াগুলো আছে সেগুলোও আমি সেম প্রসেসে ভেজে নেব। রেসিপিটি একদম সহজ, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর পুরো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।